জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মহাপ্রভু কথা আসি গতদিনের পরের কথা। বালকটি চেতন পেয়ে সারঙ্গদেবের বাসস্থানে আসিলেন। বালকটি বলিলেন, আমার বাড়ি সার গ্রামে, আমরা গোস্বামী বলিয়া পরিচিত। আমার সম্প্রতি যজ্ঞোপবীত হইয়াছে, এই জন্য আমার মাথা মুণ্ডিত। আমাকে রজনীযুগে সর্পে দংশন করে, আমি অচেতন হইয়া পড়ি। আমাকে মৃত্যু ভাবিয়া নদীতে ফেলে দেওয়া হয়। ভাসিতে ভাসিতে এখানে আসি। আমার বাবা মা জীবিত আছে, আমার নাম মুরারি। এই কথা বলিতে বলিতে নয়ন দিয়া জল পড়িতে লাগিল। সারগ্রাম ঘুষকরা স্টেশনের নিকট সেই গোস্বামী বংশীয়রা এখনও আছে। সর্পাঘাতে মৃত্যু হইলে দাহন করিতে নাই, তাই নদীতে ফেলে দেওয়া হয়। প্রভু বলিলেন, তোমার পিতামাতা তোমার জন্য বেকুল হইয়াছেন, তুমিও তাহাদের নিমিত্ত বেকুল হইয়াছ। আমরা এখনই তোমাকে তাহাদের নিকট পাঠাইয়া দিচ্ছি। মুরারি বলিলেন, প্রভু, পিতামাতা আমার নিমিত্ত বেকুল হইয়াছেন বটে, কিন্তু আমি এই গুরুর চরণ ছাড়িয়া যাইব না। সকলে বালকের কথা শুনিয়া বলিলেন, যেমন সারঙ্গদেব তেমনি শিষ্য, আর যেমন সারঙ্গদেব তেমন প্রভু। মুরারির পিতামাতা গ্রামের সকলে এই সংবাদ পাইয়া ছুটিয়া আসিল। মুরারি সারঙ্গদেবের নিকটে থেকে গেল এবং তপস্যা আরম্ভ করল। তারপরে তাহার পিতামাতা সহ অনেকে সারঙ্গদেবের শিষ্য হইলেন। গোবিন্দর কৃপায় এর পরের কথা আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।